বর্তমান বাংলাদেশ একটি কঠিন অবস্থা পার করছে। বর্তমান এই অবস্থার কারণ হলো বিগত কিছু ঘটনা কারণে এখন এই অবস্থা চলছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে কোটা আন্দোলন এবং স্বৈরাচার পতনের আন্দোলন, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের আয়ত্তে থাকা সরকারের পতন। এই সব নিয়ে বর্তমান বাংলাদেশ একটি কঠিন অবস্থা পার করছে। এই সবগুলোর মধ্যে আরেকটি বিশেষ ঘটনা হলো ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাধা দেওয়ায় কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফ এর সৈন্যরা বিভিন্ন ধরনের ভারী অস্ত্র নিয়ে অবস্থান করে সীমান্তে, এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বর্ডার গার্ডও ভারী সমরাস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান করে, এবং এর কারণে সীমান্ত অনেকটাই উত্তেজিত হয়ে ওঠে এবং সীমান্তে থাকা জনগণের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়, কারণ হঠাৎ করেই একটি সংঘর্ষ লেগে যেত বলা যায়। এবং আরও কয়েকটি ঘটনা এবং আরও কয়েকটি কারণে অনেকেই বর্তমানে প্রশ্ন তুলছেন বাংলাদেশের বর্তমান সামরিক শক্তি কতটা, কারণ পার্শ্ববর্তী দেশের সাথে কোনো রকম যুদ্ধ শুরু হলে বাংলাদেশ কি তার মোকাবেলা করতে পারবে, এবং বাংলাদেশের কাছে কোন কোন সরঞ্জাম রয়েছে যা দিয়ে যুদ্ধ জয় করার সম্ভাবনা থাকে, এবং বাংলাদেশ বর্তমানে কি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থানে রয়েছে। এই বিষয় সম্পর্কে জানার জন্য অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই এই বিষয়ে জানতে ইচ্ছুক হয়েছেন এবং আমাকে অনেক ধরনের মেসেজ করেছেন এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। তাই আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলা হবে সংক্ষিপ্ত আকারে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ সামরিক শক্তি কতটা উন্নত এবং শক্তিশালী। আজকের ভিডিওটিতে বর্তমানে সামরিক বাহিনীর কাছে যেই সকল সমরাস্ত্র রয়েছে এবং বর্তমানে যুদ্ধ শুরু হলে যেই অস্ত্রগুলো বর্তমানে ব্যবহার করা হবে সেই সম্পর্কে কথা বলা হবে, এবং ভবিষ্যতে যেই সকল সমরাস্ত্র যুক্ত হবে সামরিক বাহিনীতে সেই সব অস্ত্রগুলো নিয়ে আজকের ভিডিওতে কোনো তথ্য দেওয়া হবে না, কারণ বর্তমানে যা আছে তা দিয়েই যুদ্ধ করতে হবে। এই জন্য বর্তমান সমরাস্ত্রগুলো নিয়ে বলা যাক। বর্তমান সময়ে বিশ্বের কয়েকটি সংস্থা রয়েছে যারা প্রতি বছর বিশ্বের সব দেশের সামরিক বাহিনী এবং সমরাস্ত্র নিয়ে প্রতিবেদন দিয়ে থাকে, এবং তাদের প্রতিবেদনও বিশ্বের সবগুলো দেশের সামরিক শক্তি এবং বর্তমানে কোন দেশ কত নম্বরে রয়েছে সেই সম্পর্কে তারা প্রতিবেদন দিয়ে থাকে। এবং এই প্রতিবেদনগুলো শুধু সামরিক বাহিনীর সমরাস্ত্র কিংবা বাহিনীর ফোর্স নিয়েই দেওয়া হয় না, একটি দেশের কাঠামোগত উন্নয়ন, সামরিক সমরাস্ত্র, সামরিক বাহিনীর সংখ্যা এবং ভবিষ্যতে যেই অস্ত্রগুলো যুক্ত হবে, নিজ দেশে অস্ত্র তৈরির সক্ষমতা এবং ওই দেশের অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক অবস্থা বিবেচনা এবং আরও কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে ওই প্রতিবেদনগুলো প্রত্যেক বছর পাবলিশ করা হয়ে থাকে। এবং ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 145টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান হলো 37 নম্বরে, এবং বিগত বছর বাংলাদেশ ছিল 40 নম্বরে, এবং সেই হিসাবে বাংলাদেশ প্রায় 3 ধাপ এগিয়েছে সামরিক শক্তির দিকে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান 4র্থ নম্বরে সামরিক শক্তি এবং সক্ষমতার দিক দিয়ে। বিশ্বের 145টি দেশকে নিয়ে সম্প্রতি সময়ে এই তালিকা প্রকাশ করেছিল globalfirepower.com, এবং এই সংস্থাটি 2006 সাল থেকে এই প্রতিবেদনগুলো দিচ্ছে, এবং এই প্রতিবেদনটি প্রায় গ্রহণযোগ্য বলে মনে করা হয়ে থাকে। বর্তমানে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক সক্ষমতা পার্শ্ববর্তী দেশগুলোকে বিবেচনা করলে অনেকটাই কম, এবং এই প্রতিবেদন অনুযায়ী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 4র্থ অবস্থানে, এবং বিশেষ করে মায়ানমার আমাদের থেকে 2 ধাপ এগিয়ে, অর্থাৎ মায়ানমার 35 নম্বর অবস্থানে রয়েছে। এবং এই ক্ষেত্রগুলো বিবেচনা করলে অতি শীঘ্রই বাংলাদেশকে তার ঘাটতি পূরণ করতে হবে। তাই অতি শীঘ্রই বিশেষ কিছু সমরাস্ত্র সামরিক বাহিনীতে যুক্ত করতে হবে ক্রয় করার মাধ্যমে অথবা নিজ দেশে তৈরির মাধ্যমে। বিশেষ করে মায়ানমার বিমান বাহিনী আমাদের বিমান বাহিনীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। বিশেষ করে সবচেয়ে জরুরি যেই অস্ত্রটি হলো তা হলো বিমান বাহিনীর ফাইটার জেট, অতি শীঘ্রই তা ক্রয় করতে হবে। এখন বলা যাক বাংলাদেশের স্থল বাহিনী সম্পর্কে। বর্তমান বাংলাদেশের সামরিক মোট সেনা সংখ্যা প্রায় 69,63,000, এবং এর মধ্যে মোট অ্যাক্টিভ সেনা সংখ্যা প্রায় 1,63,000, যা পার্শ্ববর্তী 2টি দেশকে বিবেচনা করলে অনেকটাই কম। বর্তমানে বাংলাদেশে কোনো রিজার্ভ সেনা নেই, এবং আধা সামরিক অর্থাৎ প্যারামিলিটারি রয়েছে প্রায় 68 লাখ। এই ক্ষেত্রে বাংলাদেশ প্রায় বিশ্বে 1 নম্বর অবস্থানে রয়েছে। বিশেষ করে এত বড় প্যারামিলিটারি ফোর্স কোনো দেশের কাছে নেই বলা যায়। এত বড় একটি ফোর্স বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, এবং এই বাহিনীর একটি বড় সংখ্যার সদস্য সেনাবাহিনীর সাথে যুক্ত রয়েছে। সেই সংখ্যা প্রায় 1,60,000, এবং বাংলাদেশ বিমান বাহিনীতে সেনা রয়েছে 17,400 জন, এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 জন। তবে এই সেনা সংখ্যার যে বিষয়টি তা
আনুমানিক, কারণ এর মধ্যে বেশিও থাকতে পারে এবং কিছু কমও থাকতে পারে সংখ্যা অনুযায়ী। বিশেষ করে বিশ্বের সামরিক বাহিনীকে নিয়ে যেই সংস্থাগুলো কাজ করে এবং তাদের সব প্রতিবেদনে সেনার সংখ্যাটি নিয়ে একটু দ্বিমত রয়েছে। কোনো প্রতিবেদনে একটু বেশি, আবার কোনো প্রতিবেদনে একটু কম, এই জন্য এটি আনুমানিক হিসেবে ধরা যায়। এখন বলা যাক বাংলাদেশের স্থল বাহিনীর সমরাস্ত্রগুলো নিয়ে। যুদ্ধক্ষেত্রে যেই অস্ত্রটি সর্বপ্রথম ভূমিকা রাখে তা হলো ট্যাঙ্ক, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের কাছে প্রায় 320টি ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক হলো সম্প্রতি সময়ে চীনের কাছ থেকে ক্রয় করা BD-5। চীনের কাছ থেকে মোট 44টি ট্যাঙ্ক ক্রয় করা হয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সামরিক যান রয়েছে প্রায় 13,100টি, এবং এই যান সংখ্যার মধ্যে 9,170টি অ্যাক্টিভ রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সেলফ প্রপেল আর্টিলারি রয়েছে প্রায় 27টি, এবং বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে রয়েছে টাউড আর্টিলারি 437টি ও রকেট প্রজেক্টর রয়েছে প্রায় 71টি। এখন বলা যাক বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট এয়ারক্রাফট রয়েছে 216টি, এবং এর মধ্যে রয়েছে ফাইটার জেট 44টি। বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক এয়ারক্রাফট নেই, এবং হেলিকপ্টার রয়েছে প্রায় 73টি। বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ফিক্সড উইং এয়ারক্রাফট রয়েছে 16টি, এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য এয়ারক্রাফট রয়েছে 87টি। এই ক্ষেত্রে প্রশিক্ষণ বিমানের দিক দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী অনেকটাই আধুনিক এবং শক্তিশালী। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 4টি। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো ট্যাঙ্কার এয়ারক্রাফট নেই, এবং এটি বর্তমানে প্রয়োজনও নেই। এখন বলা যাক বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে। বর্তমান সময়ে বাংলাদেশ নৌবাহিনীর কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, হেলিকপ্টার ক্যারিয়ার এবং শক্তিশালী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ নেই। বাংলাদেশ নৌবাহিনীর কাছে 7টি ফ্রিগেট রয়েছে, এবং করভেট রয়েছে প্রায় 6টি, ও বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর কাছে প্রায় 55টি পেট্রোল ওয়ারশিপ রয়েছে, এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন 2টি রয়েছে। বাংলাদেশের এই 3 বাহিনীর মধ্যে সবচেয়ে উন্নত এবং শক্তিশালী বাহিনী হল বাংলাদেশ নৌবাহিনী। এর কারণ হলো বিগত বছরগুলো সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করা হয়েছে নৌবাহিনীর জন্য, কারণ আমাদের বিশাল সমুদ্র সীমানা সুরক্ষিত রাখার জন্য এই আধুনিকায়ন করার ক্ষেত্রে নৌবাহিনীকে সবচেয়ে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে। এবং এই 3 বাহিনীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্থল বাহিনী, কারণ বিগত 5 বছরে সবচেয়ে বেশি অস্ত্র যুক্ত হয়েছে স্থল বাহিনীতে। এবং 3 নম্বরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, কারণ বিমান বাহিনীর জন্য যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে ফোর্সেস গোল 2030-র মধ্যে যেই অস্ত্রগুলো যুক্ত এবং ক্রয় করা হবে তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি বললেই চলে। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর কাঙ্ক্ষিত ফাইটার জেট, কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো বিবেচনা করলে ফাইটার জেটের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই এই দেশগুলো বিবেচনা করে অতি শীঘ্রই 4.5 জেনারেশনের ফাইটার জেট ক্রয় করতে হবে, যাতে করে বহিঃশত্রুর মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে পারে বাংলাদেশ বিমান বাহিনী। একটি দেশের সামরিক বাহিনীকে উন্নত এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বিমান বাহিনী, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। কারণ ফোর্সেস গোল 2030-র আওতায় বাংলাদেশ বিমান বাহিনীকে যেরকম উন্নত এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি বললেই চলে। তবে আশা করা যায় ভবিষ্যতে যেই সরকার ক্ষমতায় আসবে, আশা করা যায় তাদের প্রথম উদ্যোগটি বিমান বাহিনীকে নিয়ে হবে। সর্বপ্রথম বিমান বাহিনীকে উন্নত করা চেষ্টা করবে আশা করি। আপনাদের কি মনে হয় সামরিক বাহিনীকে উন্নত এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় এবং কি কি করা যায় তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত।